ডিসেম্বর মাসে আপনার ছাদ বাগানের ছোট থেকে বড় সমগ্র আম গাছগুলোতে কী পরিচর্যা করবেন সেটা নিয়ে যদি ভাবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিও থেকে আপনি যে সমস্ত তথ্য পাবেন, প্রত্যেকটি তথ্য আপনার সমস্ত ছাদ বাগানের গাছের জন্য অত্যন্ত উপকারী, দরকারি এবং তাৎপর্যপূর্ণ হিসাবে বিবেচ্য হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আম গাছ। আর ছোট থেকে বড়, ম্যাচিওর থেকে একদম ইম্যাচিওর, প্রত্যেকটি আম গাছের এই সময় কী পরিচর্যা করতে হবে, কারণ আসছে আগামী সিজনে আম গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য। বড় গাছগুলোকে যেমন পরিচর্যা করতে হবে, ঠিক তেমনই ছোট গাছগুলোকে ম্যাচিওর করার জন্য আপনাকে এই ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে আপনি কী পরিচর্যা করবেন, আসুন তাই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওগুলো কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আম আমাদের অত্যন্ত প্রিয় ফল এবং বাঙালি হিসাবে আমের কদর কিন্তু আমাদের কাছে অন্যতম। তাই সেই আম গাছ আমরা ছাদ বাগানে রোপণ করতে চাই, পরিচর্যা করতে চাই। এই সময়ে এসে ডিসেম্বরের প্রায় একদম শেষ পর্যায়ে এসে আপনার ছাদ বাগানে থাকা ছোট বড় প্রত্যেকটি আম গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা, খাবার প্রয়োগ, সার প্রয়োগ এবং পাশাপাশি আপনার ছাদ বাগানের টপ টু বটম অর্থাৎ গাছের গোড়া থেকে গাছের মাথা পর্যন্ত আপনাকে যে পরিচর্যাগুলো দরকার যথার্থভাবে করতে হবে। তাহলে কি হবে, যে গাছগুলো ম্যাচুরিটি হয়েছে প্রত্যেকটি গাছে ফুল আসবে এবং যে গাছগুলো ম্যাচুরিটি হয়নি ছোট, সেই গাছগুলোতে কিন্তু দ্রুত ম্যাচুরিটি হওয়ার জন্য গাছ প্রস্তুতকরণ নিয়ে নেবে। এই সময়ে যেমন ছোট গাছগুলোর গোড়াতে খাবার দিতে হবে, যে খাবার নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ ঘটিত খাবারের সমৃদ্ধ থাকবে। তবে এই সময় গাছের গোড়াতে যে খাবার আপনি দেবেন, সেই খাবারে নাইট্রোজেনের পরিমাণ কম রেখে সবসময় ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার দিতে হবে। যদি গাছটি অত্যাধিক ছোট হয়ে থাকে, তাহলে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে হবে। তবে টবের মাটির ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, টবের মাটিতে অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত পদার্থ দেবেন না, এতে কিন্তু নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যাবার সম্ভাবনা থেকে যায়। তাই গাছের গোড়াতে এই সময় আপনারা যে খাবারটি দেবেন তার মধ্যে ভার্মি কম্পোস্ট, লিপমোট কম্পোস্টের মধ্যে যে কোনো একটি রাখবেন। এছাড়া শিংকুচি, হাড় গুঁড়ো এবং আনুষঙ্গিক যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দেবেন। তবে এক্ষেত্রে বলে রাখি, যে কোনো খোল জাতীয় পদার্থ যেমন নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, এই খোল জাতীয় পদার্থগুলোকে সম্পূর্ণ স্কিপ করে ছাদ বাগানে আম গাছের গোড়াতে খাবার দেবেন। ধরুন এই গাছটির বয়স মাত্র 1.5 বছর বয়সী একটি গাছ এবং একটি ছোট্ট পলিথিনে আছে। এই গাছের গোড়াতে যদি আপনি খাবার এখনই দিতে চান, অবশ্যই দিতে পারবেন। তো এই গাছের গোড়াতে কত পরিমাণ খাবার দেবেন? ধরুন এই গাছটির বয়স 1.5 বছর এবং গাছের গোড়াতে প্রায় 5 কেজির মতো মাটি আছে। তো এই গাছের গোড়াতে মোটামুটি 100 গ্রামের বেশি খাবার কিন্তু দেওয়া যাবে না। গাছের গোড়াটা একটু জল দিয়ে ভিজিয়ে তারপরে মাটিটা খুশিয়ে নিয়ে গাছের গোড়াতে অবশ্যই কিন্তু এই খাবারটি দিয়ে দেবেন। এছাড়াও আপনাকে গাছের পাতাতে মাঝে মাঝে বিভিন্ন ধরনের নিউট্রিশনের অভাবজনিত কারণে গাছের বিভিন্ন সমস্যা দেখা যায়। এর মধ্যে পটাশের সমস্যা, মাইক্রোনিউট্রিয়েন্টের সমস্যা, বিভিন্ন ধরনের খাবারের সমস্যা, যেমন এপিসম সালফেট খাদ্যের অভাবের সমস্যার জন্য গাছের পাতা গুটিয়ে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতা ঝরে পড়ে। আম গাছের এই ধরনের সমস্যা হলে আপনাকে 3টি প্রধান উপকরণ, যেটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট, বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশ 0050 প্রয়োগ আপনাকে করতে হবে। এই সময় আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা আম গাছগুলোতেও যদি আপনি খাবার দিতে চান, তবে সেই খাবারের মধ্যে পটাশ এবং ফসফরাসের চাহিদাযুক্ত খাবার রাখবেন। এক্ষেত্রে আপনারা শিংকুচি বা হাড় গুঁড়ো একসঙ্গে অল্প করে মিক্স করে নিয়ে সঙ্গে কিন্তু কোনো প্রকার নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না। তবে ম্যাচুরিটি থাকা আম গাছের গোড়াতে পর্যাপ্ত বা পরিমিত জল দেওয়া যাবে না, এটুকু কিন্তু মনে রাখবেন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, এই ম্যাচুরিটি থাকা আম গাছগুলোতে আপনি যদি পর্যাপ্ত বা পরিমিত জল দিয়ে থাকেন, তাহলে কিন্তু গাছে মুকুল আসবে না। মুকুল আসার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হবে। তাই গাছের মাটিতে জল দেবেন মোটামুটি 4 থেকে 5 দিন বাদে বাদে। টবের মাটি শুকিয়ে যাক, ফেটে যাক, কোনো ধরনের কোনো অসুবিধা নেই।
4 থেকে 5 দিন বাদে বাদে গাছের গোড়াতে ভিজিয়ে একটু সামান্য পরিমাণ ভিজিয়ে জল দেবেন। তবে ফসফরাস, নাইট্রোজেন এবং পটাশ ঘটিত সারের প্রভাব যাতে গাছে থাকে তার যথেষ্ট খাবার কিন্তু গাছে দিতে হবে। নাইট্রোজেনের প্রভাব 0%-এ নামিয়ে এনে ফসফরাস এবং পটাশ 50-50% ভাগ করে নিয়ে আপনার ছাদ বাগানের গাছের গোড়াতে, গাছের পাতাতে পর্যাপ্ত হারে প্রয়োগ করতে হবে। এই নাইট্রোজেন সম্পূর্ণভাবে কমিয়ে দিতে হবে শুধুমাত্র বড় গাছের জন্য, এবং এই ধরনের ছোট গাছের জন্য আপনাকে নাইট্রোজেন ঘটিত পদার্থ দিতে হবে যথার্থ। তাই মনে রাখবেন, আপনার কোন গাছটি কী পরিচর্যা করবেন সেটি কিন্তু আপনার অবশ্যই জেনে নিতে হবে। গাছের পাতাতে যেমন বিভিন্ন ধরনের নিউট্রিশনের কথা বলছিলাম, যেমন গাছের পাতা কুঁকড়ে যাওয়া, দুমড়ে যাওয়া, মুচড়ে যাওয়া, এই ধরনের সমস্যা হলে মনে করবেন এপিসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের ঘাটতি হয়েছে। তাই ছোট থেকে বড় প্রত্যেকটি গাছে মাসে একবার করে এপিসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের স্প্রে আপনাকে একবার করে দিতে হবে। এছাড়া গাছের গোড়াতেও কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসাম সল্ট অবশ্যই কিন্তু একবার করে মিশ্রণ জল আপনার গাছের গোড়াতে দিতে হবে। এতে গাছের এই ধরনের নিউট্রিশনের অভাব কিন্তু অনেক অংশে কম থাকবে। এবার আসি পটাশ এবং বোরনের অভাবজনিত কারণে গাছে কি হয়। দেখুন, পটাশের অভাবে গাছ কিন্তু দুর্বল হয়ে পড়ে, গাছের বিভিন্ন রোগাক্রান্ত দশা হয়। তাই কিন্তু পটাশ কিন্তু অবশ্যই গাছে দিতে হবে। পটাশ জৈব এবং রাসায়নিক দুই পদ্ধতিতেই গাছে প্রয়োগ করতে পারেন, কোনো প্রকার অসুবিধা নেই। তাই পটাশ সার যথার্থ দিতে চাইলে আপনাকে অবশ্যই 0050, যেটাকে সালফেট অফ পটাশ বলা হয়, সাদা পটাশ বলা হয়, সেটা কিন্তু দিতে হবে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো 12 মাসি একটি আম গাছ। এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে সারা বছর, মোটামুটি 3বার কিন্তু ফুল আসে। তাই কিন্তু এই পটাশটি কিন্তু আপনাকে যথার্থ হারে দিতে হবে। যে কোনো খাবারের ঘাটতির জন্য কিন্তু গাছে ফুল আসা কমে যায়, গাছে প্রচুর পরিমাণ খাদ্যের অভাবের জন্য গাছ দুর্বল হয়ে পড়ে, এবং গাছ প্রচুর পরিমাণ কিন্তু ফুল ফল আনলেও সেটা ঝরিয়ে ফেলে। তাই আগে থেকে নিউট্রিশনের অভাব পূরণের জন্য আপনাকে পটাশ সার গাছের গোড়াতে দিতে হবে বা গাছের পাতাতে স্প্রে করতে হবে। গাছের গোড়াতে জৈব পটাশ দিতে চাইলে পেঁয়াজ, রসুনের খোসা, জল যেমন দেখতে পাচ্ছেন এমনটি দিতে পারেন। এছাড়াও গাছের পাতাতে আপনারা পটাশ সার স্প্রে করতে চাইলে 0050 কিন্তু স্প্রে করতে পারেন। এবার আসে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট এমন একটি পদার্থ যেটি গাছের বেঁচে থাকার জন্য, গাছের সেল তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। তাই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব কিন্তু অত্যন্ত জরুরিভাবে দেখা উচিত। গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব তখনই দেখা যায় যখনই কিন্তু গাছের প্রচুর পরিমাণ ফুল আনে বা ফুল আসার আগে। তাই গাছে যদি আগে থেকে এই নিউট্রিয়েন্টের অভাব পূরণ করে রাখা যায়, তাহলে কিন্তু গাছের ফল ঝরে পড়া বা গুটি ঝরে পড়া বা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা কিন্তু অনেক অংশে কমে যায়। তাই মনে রাখবেন, আপনাকে অবশ্যই কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব পূরণ করতে হবে। এক্ষেত্রে বোরন প্রত্যেকটি ছাদ বাগানির কাছে রাখা উচিত। সিলভার বোরন বা বিভিন্ন ধরনের মোবোবিন, এগুলো কিন্তু ছাদ বাগানে 15 দিন অন্তর কিন্তু একবার অবশ্যই দেওয়া উচিত। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল ছাদ বাগানের ডিসেম্বর মাসের পরিচর্যা। এবং এক্ষেত্রে সবচেয়ে বড় একটি পরিচর্যা যেটা করতে হবে, অবশ্যই প্রত্যেকটি ম্যাচুরিটি থাকা আম গাছে এখন থেকে কিন্তু যে কোনো ভালো মানের পিজিআর, যেমন মিরাকুলান, বুস্টার, বাম্পার টু ফ্লোরা, বিভিন্ন ধরনের পিজিআরগুলো আপনারা প্রয়োগ করবেন। তবে মিরাকুলান এখনই দেবেন না, আপনারা বাম্পার, বুস্টার টু ফ্লোরা, এই ধরনের পিজিআরগুলো যে মাত্রা আছে সেই মাত্রা নির্দিষ্ট জেনে নিয়ে প্রতি 1 মাস বা প্রতি 15 দিন অন্তর অন্তর ছাদ বাগানে যে কোনো আম গাছে কিন্তু প্রয়োগ করবেন। এইভাবে কন্টিনিউয়াসলি ফুল আসার আগ পর্যন্ত আপনাকে প্রয়োগ করে যেতে হবে। এই ছিল ছাদ বাগানে আম গাছের ডিসেম্বর মাসের পরিচর্যা। এইভাবে পরিচর্যা করুন। অবশ্যই সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক সব কিছু দিয়েই কিন্তু আজকের ভিডিওটি বললাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও অসুবিধা হয়, যদি কোথাও বুঝতে না পারেন, অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের মতামতের জন্য আমি অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।